হরে কৃষ্ণ। পবিত্রা রূপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 15 আগস্ট 2024 নাকি 16 আগস্ট? তো এই বছরের ক্ষেত্রে এই পবিত্রা রূপণী একাদশী ব্রত পালন করতে হবে 16 আগস্ট 2024 শুক্রবার। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে এবং ইউরোপের সকল দেশে, আফ্রিকা মহাদেশের সকল স্থানে এবং অস্ট্রেলিয়া মহাদেশে এই ব্রত পালন করতে হবে 16 আগস্ট শুক্রবার। তবে যারা আমেরিকায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল স্থান এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল স্থানে ব্রত পালন করতে হবে 15 আগস্ট বৃহস্পতিবার। শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশে। এছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানেই 16 আগস্ট ব্রত পালন করতে হবে। এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, পবিত্রা রূপণী একাদশী ব্রত, এবং এই দিন থেকে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হয়। আমরা ঝুলন যাত্রা মহোৎসব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আমরা এই পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149টি স্থানের পালনের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করবেন। কবে পালন করতে হবে? যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন, এশিয়া, ইউরোপে, মধ্যপ্রাচ্যে, অস্ট্রেলিয়াতে, আফ্রিকাতে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই 16 আগস্ট শুক্রবারে সঠিকভাবে এই ব্রত অবশ্যই পালন করবেন। পরিবারের সকলে মিলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করবেন। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশীতে কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জন, একাদশীতে কী কী করবেন এবং একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, এই সকল বিষয় কিন্তু আমাদের বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সক্ষম, সেটি সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাত উপবাস পালন করে পরদিন সকালে পালনের পূর্ব পর্যন্ত ফুল ফাস্টিং হচ্ছে নির্জলা উপবাস। এটি যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা ফল মূল গ্রহণ করে প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সবজি, পায়েস বা চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে। সাধারণ যে চীনা বাদাম ভাজা গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই সেই ভাজা তৈরি করতে হবে, বাদাম ভাজতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। তবে একাদশীতে ছোলা বর্জন, অনেকে প্রশ্ন করেন যে ছোলা গ্রহণ করা যাবে কিনা। ছোলা বর্জন কী কী বর্জনীয়? সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন। একাদশীতে রুটি গ্রহণ করা যাবে না, একাদশীতে আটা, ময়দা, সুজি গ্রহণ করা যাবে না, একাদশীতে কাউন, সেমাদানা, বাজরা, চিয়া সিড, ওটস, ছোলা, ডালিয়া প্রভৃতি বর্জন, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না। একাদশীতে ভোজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভজনের প্রতি, অর্থাৎ কৃষ্ণ ভজনের প্রতি। তাই বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, শাস্ত্রের অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা শ্রীমদ্ ভাগবত এবং লীলা পঞ্চম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা পবিত্রা রূপণী একাদশী ব্রতের যে মাহাত্ম্য রয়েছে সেটি আপনারা পাঠ করতে পারেন। ভগবানের সেবা পূজা আদি করবেন, আপনারা মঙ্গল আরতি করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন এবং সকালে অবশ্যই পরিবারের সকলে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিনই প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। আমরা গত যে একাদশী আমরা পালন করেছিলাম কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে একাদশীতেও তুলসীতে জলদান করা যাবে এবং বছরের প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে। এবং এই সম্পর্কে আমরা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত সহ আমরা বিশেষভাবে আলোচনা করেছিলাম, বহুবার আলোচনা করেছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে নেবেন। তো প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে, তুলসী সেবা পূজা, আরতি, প্রদক্ষিণ, প্রণাম প্রভৃতি প্রতিদিনই করতে হবে। তো আপনারা বেশি বেশি ভগবানের সেবা পূজা আদি করবেন, হরিনাম করবেন, হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন। এইভাবে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। অনেকে প্রশ্ন করেন একাদশী রাত্রি জাগরণ প্রসঙ্গে। যাদের পক্ষে রাতে জাগরণ করা সম্ভব সেটি উত্তম, করতে পারেন, কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় বা অনেকে অসুস্থ রয়েছেন বা শরীর সেক্ষেত্রে ভালো না থাকতে পারে, আবার অনেকের পরদিন সকালে অফিস বা ব্যবসা বাণিজ্য বা অনেকে স্টুডেন্ট রয়েছেন, তো সেক্ষেত্রে অনেকে রাত্রি জাগরণ করতে পারেন না। সেক্ষেত্রে বিশ্রাম গ্রহণ করে পরদিন ভোরে শয্যাত্যাগ করে প্রাতঃস্নান করে ভগবানের সেবা পূজা আদি করবেন, মঙ্গল আরতি করবেন, হরিনাম জপ করবেন, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। আর যাদের পক্ষে রাত্রি জাগরণ করা সম্ভব, রাত্রি জাগরণ মানে হচ্ছে শুধুমাত্র জেগে থাকা না, সেক্ষেত্রে রাত্রি জাগরণ করে হরিনাম জপ করতে হয় অথবা হরিনাম কীর্তন করতে হয় অথবা শাস্ত্র অধ্যয়ন করতে হয়। এই সিদ্ধান্তই শাস্ত্র প্রদান করা হয়েছে। আর একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে সেই ব্রত সমাপন করতে হয়। এটিকে বলা হয় ব্রতের পারণ করা। ব্রতের সঠিক পারণ মন্ত্র রয়েছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এছাড়া মহাপ্রসাদ মন্ত্র রয়েছে। আপনারা ভগবানকে প্রার্থনা করে ব্রতের পারণ করবেন। তো একাদশী ব্রতের পারণ মানে কি, পারণ কিভাবে করতে হয়, কি গ্রহণ করে পারণ করতে হয়, পারণের মন্ত্র কি,
পালন করার আগে কি ভগবানকে ভোগ নিবেদন করতে হবে কিনা, ভগবানকে পালন দেওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে। আমরা গত 2 সপ্তাহ পূর্বে আলোচনা করেছি এই বিষয়ে, আপনারা দেখে নেবেন। এবং অবশ্যই সকলে পালনের সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে আপনারা সকলে পালন করবেন। এবং সেই কারণে আমরা সারা বিশ্বের স্থানীয় সময় অনুযায়ী, সারা বিশ্বের 63টি স্থানের স্থানীয় সময় অনুযায়ী আমরা কিন্তু প্রতিটি পালনের সময়সূচি প্রদান করে থাকি ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী। তো আমাদের আজকের আলোচনা শেষের দিকেও সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া থাকবে। এখন আমরা এই পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য আলোচনা করছি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ বা শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে তার বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত বাঁকা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো কাজ করিনি, কোনোভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও আমি গ্রহণ করিনি, এবং উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী আমি পৃথিবী শাসন করেছি এবং দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তাই আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর মনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরূপ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে কানা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। তো এই হচ্ছে পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 16 আগস্ট এবং পরদিন পালন ভোর 5:41 থেকে সকাল 8:37 ঘটিকার মধ্যে। পশ্চিমবঙ্গ 5:15 থেকে 8:07, দিল্লি 5:51 থেকে 8:07, মুম্বাই 6:20 থেকে 8:07, পুনে 6:16 থেকে 8:07, নাগপুর 5:53 থেকে 8:07, চেন্নাই 5:56 থেকে 8:07,
ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 27 থেকে 8টা 7, বিহার 5টা 23 থেকে 8টা 7, ঝাড়খণ্ড 5টা 25 থেকে 8টা 7, ছত্তিশগড় 5টা 41 থেকে 8টা 7, শিলং সহ মেঘালয় 4টা 56 থেকে 8টা 7, গুয়াহাটি সহ আসাম 4টা 56 থেকে 8টা 7, মণিপুর 4টা 49 থেকে 8টা 7, মিজোরাম 4টা 55 থেকে 8টা 7, সিকিম 5টা 7 থেকে 8টা 7, বৃন্দাবন 5টা 51 থেকে 8টা 7, বেঙ্গালুর সহ কর্ণাটক 6টা 7 থেকে 8টা 7, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 59 থেকে 8টা 7, আগরতলা সহ ত্রিপুরা 5টা 1 থেকে 8টা 7, গুজরাট 6টা 23 থেকে 8টা 7, কেরালা 6টা 15 থেকে 8টা 7, পাঞ্জাব 5টা 55 থেকে 8টা 7, রাজস্থান 6টা 5 থেকে 8টা 7, মধ্যপ্রদেশ 5টা 52 থেকে 8টা 7, উত্তরপ্রদেশ 5টা 38 থেকে 8টা 7, হরিয়ানা 5টা 55 থেকে 8টা 7, নাগাল্যান্ড 4টা 45 থেকে 8টা 7, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 40 থেকে 8টা 7, গোয়া 6টা 19 থেকে 8টা 7, অরুণাচল প্রদেশ 4টা 42 থেকে 8টা 7, হিমাচল প্রদেশ 5টা 48 থেকে 8টা 7, উত্তরাখণ্ড 5টা 41 থেকে 8টা 7, জম্মু কাশ্মীর 5টা 52 থেকে 8টা 7, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 7 থেকে 8টা 7, নেপাল 5টা 35 থেকে 8টা 22, ভুটান 5টা 33 থেকে 8টা 37, শ্রীলঙ্কা 6টা 4 থেকে 8টা 7, মালদ্বীপ 6টা 2 থেকে 7টা 37, মায়ানমার 6টা 47 থেকে 10টা 8, পাকিস্তান 5টা 31 থেকে 7টা 37, মালয়েশিয়া 7টা 10 থেকে 10টা 37, সিঙ্গাপুর 7টা 4 থেকে 10টা 37, ইন্দোনেশিয়া 5টা 59 থেকে 9টা 37, ব্রুনেই 6টা 16 থেকে 10টা 21, থাইল্যান্ড 6টা 5 থেকে 9টা 37, কম্বোডিয়া 5টা 49 থেকে 9টা 37, ভিয়েতনাম 5টা 36 থেকে 9টা 37, ফিলিপাইন 5টা 42 থেকে 9টা 54, তাইওয়ান 5টা 28 থেকে 9টা 48, জাপান 5টা 1 থেকে 9টা 30, দক্ষিণ কোরিয়া 5টা 49 থেকে সকাল 10টা 20, মঙ্গোলিয়া 6টা 50 থেকে 11টা 34, বেজিং 5টা 28 থেকে 10টা 1, হংকং 6টা 1 থেকে 10টা 18, অস্ট্রেলিয়া 6টা 42 থেকে 10টা 19, নিউজিল্যান্ড 7টা 8 থেকে 10টা 39, দুবাই আবুধাবি 5টা 58 থেকে 6টা 37, সৌদি আরব 5টা 28 থেকে 5টা 37। মাত্র 9 মিনিট সময় রয়েছে পালনের জন্য সৌদি আরবে। বাহরাইন 5টা 11 থেকে 5টা 37, মাত্র 26 মিনিট সময় রয়েছে পালনের জন্য বাহরাইনে। কুয়েত 5টা 17 থেকে 5টা 37, মাত্র 20 মিনিট সময় রয়েছে পালনের জন্য কুয়েতে। কাতার 5টা 8 থেকে 5টা 37, ওমান 5টা 42 থেকে 6টা 37, জর্ডান 6টা 2 থেকে 10টা 27, লেবানন 6টা 1 থেকে 10টা 28, সাইপ্রাস 6টা 8 থেকে 10টা 36, রাশিয়া 5টা 5 থেকে 5টা 37, মাত্র 32 মিনিট সময় রয়েছে পালানোর জন্য রাশিয়াতে। ফিনল্যান্ড 5টা 39 থেকে 10টা 48, সুইডেন 5টা 10 থেকে 10টা 17, নরওয়ে 5টা 37 থেকে 10টা 45, ডেনমার্ক 5টা 46 থেকে 10টা 44, ইউক্রেন 5টা 49 থেকে 10টা 37, গ্রিস 6টা 42 থেকে 11টা 13, রোমানিয়া 6টা 21 থেকে 10টা 59, পোল্যান্ড 5টা 23 থেকে 10টা 13, হাঙ্গেরি 5টা 42 থেকে 10টা 25, ক্রোয়েশিয়া 5টা 58 থেকে 10টা 39, অস্ট্রিয়া 5টা 52 থেকে 10টা 36, চেক রিপাবলিক 5টা 55 থেকে 10টা 42, ইটালি 6টা 20 থেকে 10টা 55, মাল্টা 6টা 22 থেকে 10টা 51, জার্মানি 5টা 52 থেকে 10টা 44, সুইজারল্যান্ড 6টা 30 থেকে 11টা 7, ফ্রান্স 6টা 46 থেকে 11টা 31, নেদারল্যান্ড 6টা 27 থেকে 11টা 18, বেলজিয়াম 6টা 33 থেকে 11টা 21, স্পেন 7টা 27 থেকে 11টা 59, পর্তুগাল 6টা 52 থেকে 11টা 24, লন্ডন 5টা 49 থেকে সকাল 10টা 39, আয়ারল্যান্ড 6টা 9 থেকে 11টা 1, পশ্চিম আফ্রিকার মালি 6টা 20 থেকে 10টা 30, নাইজেরিয়া 6টা 21 থেকে 10টা 29, মিশর 5টা 23 থেকে 9টা 47, লিবিয়া 6টা 32 থেকে 10টা 58, সুদান 5টা 35 থেকে 9টা 47, ইথিওপিয়া 6টা 17 থেকে 10টা 24, উগান্ডা 6টা 49 থেকে 10টা 52, কঙ্গো 6টা 28 থেকে 10টা 29, অ্যাঙ্গোলা 6টা 16 থেকে 10টা 12, সাউথ আফ্রিকা 7টা 22 থেকে 11টা 1, মরিশাস 6টা 30 থেকে 6টা 37, মাত্র 7 মিনিট সময় রয়েছে পালানোর জন্য মরিশাসে। পূর্ব আফ্রিকা শেষ 6টা 23 থেকে 6টা 37। আমেরিকাতে ব্রত পালন করতে হবে 15 আগস্ট। আমেরিকার নিউ ইয়র্কে পরদিন পালন ভোর 6টা 7 থেকে সকাল 10টা 42, কানেকটিকাট 6টা থেকে 10টা 36, নিউ জার্সি 6টা 10 থেকে 10টা 44, ওয়াশিংটন ডিসি 6টা 22 থেকে 10টা 55, নর্থ ক্যারোলিনা 6টা 40 থেকে 11টা 9, জর্জিয়া 6টা 58 থেকে 11টা 24, ফ্লোরিডা 6টা 59 থেকে 11টা 22, ওহাইও 6টা 45 থেকে 11টা 18, টেনেসি 6টা 5 থেকে 10টা 34, মিশিগান 6টা 47 থেকে 11টা 26, শিকাগো 6টা থেকে 10টা 36, ডালাস ও টেক্সাস 6টা 51 থেকে 11টা 17, ক্যালিফোর্নিয়া 6টা 16 থেকে 10টা 47, সান ফ্রান্সিসকো 6টা 26 থেকে 10টা 57, ওয়াশিংটন স্টেট 6টা থেকে সকাল 10টা 43, কানাডার মন্ট্রিয়াল 5টা 56 থেকে 10টা 37, টরন্টো 6টা 23 থেকে 11টা 2, অন্টারিও 6টা 31 থেকে 11টা 18, অটোয়া 6টা 5 থেকে 10টা 46, ম্যানিটোবা 6টা 5 থেকে 11টা 2, সাসকেচুয়ান 5টা 44 থেকে 10টা 39, আলবার্টা 6টা 35 থেকে 11টা 27, ব্রিটিশ কলাম্বিয়া 6টা থেকে 10টা 56, মেক্সিকো 7টা 17 থেকে 11টা 32, ব্রাজিল 6টা 48 থেকে 10টা 3, আর্জেন্টিনা 7টা 31 থেকে 11টা 9, চিলি 7টা 19 থেকে 10টা 57, পেরু 6টা 20 থেকে 10টা 15, কলম্বিয়া 5টা 52 থেকে 9টা 57। কুর্দিস্তানে ব্রত পালন করতে হবে 16 আগস্ট এবং পরদিন পালন ভোর 5টা 22 থেকে 5টা 37, সার্বিয়াতে 5টা 43 থেকে সকাল 10টা 22। তো এই হচ্ছে পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই এই ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনা থাকুন। হরে কৃষ্ণ।